তোমাকে যদি পাইতাম তাইলে মালা বানাইয়া তোমার গলায় দিতাম। করুণ সুরে গান গায়। এরপরে বলে তোমাকে যদি পাইতাম, তোমার সুন্দর চেহারা যদি আমি দেখতে পাইতাম তাহলে কত আদর করতাম। হযরতে ওমর রাতের অন্ধকারে ওই মহিলার বাড়ির সামনে দিয়ে যখন যায়, উনি চিন্তা করলেন এই মহিলা বিল্ডিংয়ের ছাদে দাঁড়ায় একা একা গান গায় কেন, কাকে শোনায়। মহিলাকে যখন ধরে নিয়ে আসা হলো, ডাক দিয়ে বলে, মহিলা তুমি একজন যুবতী মহিলা হইয়া তুমি কেন এরকম গান গাইতেছো? মহিলাটা ডাক দিয়ে বলে, ভাই তোমাকে আমি চিনি না, কিন্তু এই জামানার নেতা হলেন আমাদের ওমর। ওই উমর জানো কত বড় একটা বেঈমানি কাজ করেছে, মোর কত বড় একটা খারাপ কাজ করেছে। কই কি করেছে জানো ভাই? আমার স্বামী আজ থেকে আরো 6 মাস আগে আমাকে ছাইলা যুদ্ধে গিয়েছে সেনাপতি হিসাবে। 6 মাস হয়ে গেল বাড়ির ভিতরে আসে না। বিদেশে উনি দায়িত্বশীল আছে, দেখাশোনা করে, সিকিউরিটি হিসাবে আছে। 6 মাস হয়ে গেল আমার কাছে আসে না। আমার মনে অনেক দুঃখ, অনেক ব্যথা, আমি একটু স্বামীর দেখা পাই না। এজন্য আমি আমার স্বামীকে নিয়ে বিরহের গান, বিরহের কবিতা আমি আবৃত্তি করতেছিলাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কষ্ট বুঝে গেলেন, আর ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, আজকের পর থেকে আর কোনো দিন কোনো কমান্ডার, কোনো সেনাপতি যেন 4 মাসের বেশি বাহির না থাকে। কারো দায়িত্ব পালন করতে গিয়ে 4 মাসের বেশি অতিক্রম করতে পারবে না।